পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আপনাদের দেশে নৌকা আছে নি এলাকাতে? কি দিয়া বানান? কাঠ দিয়া। নবীর নৌকাটা কি কাঠে? সাধক বলতেছেন, ওরে নূর কাঠের নৌকা খানি নাই ডুবার ভয়, ওরে নূর কাঠের নৌকা খানি নাই ডুবার ভয়, ওরে সেই নৌকা নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এই দুনিয়ায়, ঠিক কিনা বলে? নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এই দুনিয়ায়, ওরে ভজনে তার নাই মুজুরি, ভজনে তার নাই মুজুরি, সাফ লেখা রয়, ওরে দলিলে সাফ লেখা রয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে মায়া করে মহাব্বত করে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নুরানি কদম মুবারকে, যিনি সমস্ত শরীর মুবারক নূর, যিনি মুমিনের জানের চাইতে আরো অধিক নিকটে হাজির ও নাজের, যিনি গায়েবের খবর দেন ওয়ালা, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা, আটু জোরে বলেন মারহাবা। আমরা অনেক আলোচনা শুনেছি, এখন যে পজিশন, যে পরিস্থিতি বাংলাদেশে চলছে মিডিয়াতে, প্রথমে বের হয়েছে আহলে কোরআন, এরপরে বের হয়েছে সালাফি, এরপরে বের হয়েছে আহলে হাদিস, খারিজি, বারিজি, কাদিয়ানি, শিয়া, রাফিজি, খারা, মানে অভাব নাই দলে আসেনি। কোরআন থেকেই কিন্তু ওয়াজ করতেছে, করতে কোরআন থেকে। আবার যে সিয়াসিত্তার কিতাবের যে হাদিসগুলো তাদের অনুকূলে, এটি আবার সহিহ হাদিস বলে, যেগুলি তাদের বিপরীতে বিরুদ্ধে, কেন না এটি জাল হাদিস, মানে বুঝাইতে চাচ্ছে ইমাম বুখারী জাল হাদিসও লেখছে। নাউজুবিল্লাহ, কি আসতে বলবে না জোরে বলবে? আজকে আমি এখানে যতক্ষণই কথা বলবো, প্রথমে শরীয়তের কথা বলবো, এরপরে তরিকতের কথা বলবো, একটা রেফারেন্স কেউ, এরপরে আমি হাকিকতের কিছু কথাও এটাতে আলোচনায় আনবো। আপনাদের ধৈর্য কামনা করছি। কোরআন শরীফ বুঝতে গেলে অন্তত 4টা তরিকার জ্ঞান তার জানা থাকতে হবে: শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত। বলেন না সুবহানাল্লাহ। এই 4টা জ্ঞান, 4টা তরিকার জ্ঞান যদি কারো মধ্যে না থাকে, তাহলে কোরআন হাদিস বোঝা বড় কঠিন হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এখানে আলেম আছে, এই আয়াতটা তরজমা করছে যারা আহলে হাদিস, আহলে কোরআন এবং খারিজি।
তারা তর্জমা করছে কি, নবী গো আমি আপনাকে পথভ্রষ্ট হিসাবে পেয়েছি, তারপরে হেদায়েত দান করছি। এখন আপনার জ্ঞানে কি বলে নবী পথভ্রষ্ট? পথভ্রষ্ট নবীর কোরআন মানতেছি, ইসলাম মানতেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। ঈমান থাকবে নি বলেন না? দাল্লান শব্দের অর্থ পথভ্রষ্ট, ঠিক আছে, কিন্তু এই আয়াতে পথভ্রষ্ট শব্দ আনলেই বেঈমান। কি হবে? বেঈমান হবে। এই আয়াতের অর্থ আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে আমার ভালোবাসায় বিভোর পেয়েছি। হাবিব আমি আপনাকে আপনার উম্মতের জন্য হয়রান পেরেশান অবস্থায় পেয়েছি, তাই আপনাকে আমি আমার দিকে স্বাগতম জানিয়েছি। এখন বলেন এই অর্থের দ্বারা কি বেঈমান হবে না ঈমানদার থাকবে? এগুলি হচ্ছে আশিকে রাসূলের কথা, বলেন না সুবহান। এখানে ছেলেটা কি করতেছে দেখে? আপনাকে আমাকে বুঝতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি হয়েছেন সকল সৃষ্টির আগে, ঠিক কিনা? সৃষ্টির প্রথম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর পাঠিয়েছেন সৃষ্টির শেষে। এখানে রহস্য আসেনি? কথা বলেন না, রহস্য আসেনি? রহস্য কি? আল্লাহ বুঝাইছেন এই পৃথিবীর মানুষ তোমরা আদম নবীর উম্মত থাকবা, ইব্রাহিম নবীর উম্মত থাকবা, অন্যান্য নবীগণের উম্মত থাকবা। সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে আসবে আগে, তারা সকল উম্মতকে বুঝাবে একটাই কথা, হে আমার উম্মতরা শোনো, আখিরি নবীর উম্মত যদি আসে, ওই নবীকে যদি আমরা পাই, আল্লাহর আদেশ হইল ওই নবীর উপরে ঈমান আনবা এবং সর্বগুণে জানে মালে ওই নবীকে সাহায্য করবা। আজকে নবীজিকে গালি দিচ্ছে, ছোট করে কথা বলে। নবী তো 40 বছর আগে নবী ছিলেনই না। এটার জবাব না দিয়া যিনি প্রতিবাদ করেছেন, যিনি সেটাকে প্রতিবাদ করেছেন, তিনি চরিত্র নিয়ে টান দিয়েছেন, ব্যক্তিগত বিষয়। তোমাকে একজনের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কে দিয়েছে? আল্লাহ রাসূল বলেছেন, একজন যদি পাপ করে, এই পাপটা যদি তুমি ঢাইকা রাখো, হাসরের মাঠে তোমার 70টা পাপ আমি আল্লাহ ঢাইকা রাখব। আমার আল্লাহ ঢাইকা রাখবে, নবীজি বলছেন আমার আল্লাহ ঢাইকা রাখবে। তুমি সেটার জবাব না দিয়া, আলেমের পরিচয় না দিয়া, তুমি একজন মূর্খতার পরিচয় দিয়া আরেকজনের চরিত্র তুলে ধরছো অন্যান্যদের মাধ্যমে। দালালি করার জায়গা পাও না। বাহাসে ডাকলে জিন্দেগি তো আসে না, মুনাজারায় ডাকলে জিন্দেগি তো আসে না। আসে এটা না আসে কোন? কেননা বাতিল বাতিলই। রেজবি সাহেব কইতো মুসলমান 4 প্রকার। মুসলমান এটার ব্যাখ্যা দিতাম গেলে একটু সময় নিব, কষ্ট হইতো না তো, দরকার আছে দেওয়াটা। এখানে তরিকতের মাহফিল, ঠিক কিনা? জানা দরকার আছে। 1 নাম্বার হচ্ছে মুমেন। 1 নাম্বার কি? মুমেন, যিনি জাহেরও ইমানদার এবং বাতিনেও ইমানদার, তিনি মুমেন, মুমেনে কামেল। 2 নাম্বার হচ্ছে ফাসিক।
যিনি জাহেরে কাফের বাতিনে মুমিন। শরীয়তে ফাসিক বলা হয় আর কি। কথা খেয়াল করেন না মা। আরেক ধরনের মুসলমান হইছে মুনাফিক। যিনি জাহেরে মুসলমান ইমানদার না, যিনি জাহেরে মুসলমান বাতিনে কাফের বেঈমান, এ মুনাফিক। কি মুনাফিক? 4 নাম্বার হচ্ছে চাকিস। কি চাকিস? যিনি জাহেরে গুনাহগার বাতিনে মুমিন। বলেন না সুবহান। কয় প্রকার মুসলমান? ইলমে তাসাউফে আছে। এখন আপনি একটু নিজের নিজে হিসাব মিলান, আমরাও একটু হিসাব মিলাই দেখি কতদূর মুমিন আছি। খারাপ লাগতেছে না? এই জন্য বাবারা আমার, আমি কোরআন শরীফের সূরা নিসা থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহান নাস ওয়া ইয়া আইয়ুহাল ইনসান, এই কথা বলেন নাই। আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, যারা ঈমান আনছো ওই ঈমানদারদেরকে আল্লাহ ডাইকা বলতেছেন, মুমিনগণ, ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আনুগত্য করো। এক কথায় তুমি আল্লাহর হয়ে যাও, এক কথায় তুমি আল্লাহর হয়ে যাও, এক কথায় তুমি আল্লাহর হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ওয়াতিউর রাসূল, তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য করো, আল্লাহর রাসূলের গোলামি করো, আল্লাহর রাসূলের একেবারে খাঁটি উম্মত হয়ে যাও, অর্থাৎ আল্লাহ রাসূলের প্রেমে ফানা হয়ে যাও, আল্লাহ রাসূলের গোলাম হয়ে যাও, আল্লাহ রাসূলের দাস হয়ে যাও, এক কথায় আল্লাহ রাসূলের বান্দা হয়ে যাও। এখানে আল্লাহ যে আল্লাহ রাসূলের বান্দা বানাইছে, গোলাম বানাইছে আল্লাহর সঙ্গে, এই জন্য কি আল্লাহ শিরক করছে? মুফতি সাহেব কি কোন? শিরক করছে? আল্লাহ শিরক করছে? আল্লাহ তো একলা কইতে না পারতেন যে হে ঈমানদারগণ, তোমরা শুধু আমার অনুগত্যই করো। কি কোন? আল্লাহ রাসূলের দেন ওটা আনানোর দরকার আছে না? কথা কোন আগে? আমি কি ভুল কইতাছি? খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, তরিকতের কথা। এই জন্য আমি বলি, তুমি যখনই আল্লাহর কাছে পৌঁছতে চাও তাইলে আমার নবীর নৌকায় আগে উঠো। কার নৌকায়? হে আল্লাহর স্টিমারে উঠতে চা, আল্লাহর স্টিমার কি আপনি দৌড়ে ধরতে পারবেন? এ পাইবেন একটা ঠিকানা ছাড়া, একটা ঠিকানা ছাড়া পাওয়া যাবে? এই ঠিকানা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোন একজন সাধক বলেন, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আপনাদের দেশে নৌকা আছে নি এলাকাতে? কি দিয়া বানান? কাঠ দিয়া। নবীর নৌকাটা কি কাঠে? সাধক বলতেছেন, ওরে নূর কাঠের নৌকা খানি নাই
ডুবার ভয় ওরে নূর কাটের নৌকা খানি নাই ডুবার ভয় ওরে সেই নৌকা নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এই দুনিয়ায় ঠিক কিনা বলে নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এই দুনিয়ায় ওরে ভজনে তার নাই মুজুরি ভজনে তার নাই মুজুরি সাপ লেখা রয় ওরে দলিলে সাপ লেখা রয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় ওরে নূর কাঠের নৌকা খানি নাই ডুবার ভয় ওরে নূর কাঠের নৌকা খানি নাই ডুবার ভয় ওরে সেই নৌকা নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর জমিনের নবী বলেন নৌকা বলেন পৃথিবীর জমিনের নৌকা বলেন লঞ্চ বলেন স্টিমার বলেন ডুবে যাওয়ার সম্ভাবনা আছে কিনা নাই জোরে বলেন না আছে কিনা নাই কেননা আমার নবীর নৌকাটা হচ্ছে এমন নৌকা যেটা নূর দ্বারা তৈরি যেটা নূর আর নূর ছাড়ার কিছুই নাই এই নূরের নৌকা ডুবার কোনো সম্ভাবনা নাই নদীরও ক্ষমতা নাই সাগরেরও ক্ষমতা নাই মহাসাগরেরও ক্ষমতা নাই আটলান্টিক মহাসাগরেরও ক্ষমতা নাই পৃথিবীর কোনো সাগর বলেন কোনো বাতাস বলেন তুফান বলেন ঝড় বলেন যাই কিছু বলেন না কেন কোনো সৃষ্টির ক্ষমতা নাই আমার নবীর নৌকা ডুবা ঠিক না বেঠিক বলেন জোরে কোন না ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ কইছেন যদি তুমি আমার গোলাম হইতে চাও তাইলে আমার নবীর গোলাম হও আমার যদি বান্দা হইতে চাও তাইলে আমার নবীর বান্দা হও বান্দা শব্দের অর্থ দাস বান্দা শব্দের অর্থ গোলাম বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না এখন নবীর সঙ্গে যদি নবীর উম্মতকে যদি নবীর গোলাম বানাইতে চায় তাইলে তারা বলে কয়টা মস্ত বড় শিরক গোলাম হইতে হবে একমাত্র আল্লাহর গোলাম হইতে হবে কি একমাত্র আল্লাহ অথচ আল্লাহ পাক নিজেই বলেছেন কুল হাবিব আপনি বলুন ইয়া ইবাদি ইয়া মুতাকাল্লিম হে আমার বান্দা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ শিখাই দিচ্ছে হাবিব আপনি বলেন আর কেউ বলতে পারবে না আপনি বলেন ইয়া ইবাদি হে আমার বান্দারা আল্লাহ আল্লাহর বান্দাদেরকে নবীর বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছেন কোরআন দ্বারা আজকে সেটাকেও তারা অস্বীকার করে এখন কোরআন শরীফে ভুল ধরছে মুজাফফর বিন না মুজাফফর বিন আবুল বাশার না জানি কি তার নামটা সে নতুন কোরআন শরীফ মানে ভুল ত্রুটি সংশোধন করে আইনা খাড়া করছে চিন্তা করে দেখেন কোন পর্যায়ে যাইতেছে ইসলাম কোরআন শরীফে ভুল ধরছে অথচ আল্লাহ কোরআনে কি কইছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এটা এমন কিতাব যেই কিতাবে বিন্দু পরিমাণ সন্দেহ করার কোনো সুযোগ নাই আর এই কোরআন কোন মুনাফিকদেরকে হেদায়েত দেয় না মুত্তাকির হেদায়েত দেয় ঠিক কি না মুত্তাকি কারা যারা ঈমানদার এবং নেককার যারা ঈমানদার এবং নেককার পরহেজগার তারা মুত্তাকি এই মুত্তাকিরে কোরআন হেদায়েত করে এইজন্য আমরা সাবধান থাকতে হবে
যতক্ষণ মুর্শিদের শরণাপন্ন থাকবেন, কার শরণাপন্ন? আপন আপন মুর্শিদের শরণাপন্ন থাকবেন, বেঈমান বানানোর কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা? আপনি নদীতে পড়ে গেছেন, নৌকা ডুবেছে, এখন নদীতে ভাসতেছেন, অন্তত বাঁচার জন্য কি আপনি সাঁতার কাটতে পারবেন কতক্ষণ? কথা কন না, সাঁতার কাটতে পারবেন কতক্ষণ? যদি একটা মাধ্যম বেলুন থাকে আপনি ডুববেন। একটা মাধ্যম হিসেবে যদি একটা বেলুন থাকে, বেলুন, অথবা একটা গাছের গোড়া থাকে, একটা কলা গাছ থাকে, আপনি ডুববেন? ডুইবা মরবেন না, হয়তো হিংস্র প্রাণী আপনাকে খেয়ে ফেলতে পারে। আর যদি আপনি আল্লাহর হয়ে যান, হিংস্র প্রাণী খাবে না, তুলে দিবারও, ফারো বিরাই দিব। কথা ঠিক কিনা? তো এই মাধ্যমটা তো আপনার মুর্শিদ। মাধ্যমটা কি? আপনার মুর্শিদ। যতক্ষণ আপনি আপনার মুর্শিদের শরণাপন্ন থাকবেন, আল্লাহর কসম ওই মুনাফিকের দল আপনাকে বেঈমান বানাইতে পারবে না। বাবাজিরা আমার, খুব মনোযোগ। এখন আমি তো আল্লাহকে দেখি নাই, কেমনে অনুসরণ করব? ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি যদি কোনো কিছু অনুসরণ করতে হয়, কাউকে না কাউকে দেখতে হবে, দেখা তার নিয়ম কানুন দেখতে হবে, তারকে অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? যেমন ইমাম সাহেব হুজুর নামাজ পড়ায়, নামাজ পড়ে না? ইমাম সাহেব হুজুর নামাজ পড়ায়, সামনের কাতারে, সামনের জায়গায় দাঁড়ায় তিনি ইমামতি করবেন, পিছনে মুক্তাদি আসেনি, মুক্তাদিরা ইমাম সাহেবকে অনুসরণ করেনি। কথা কনা, অনুসরণ করেনি। ইমাম সাহেব যদি রুকুতে যায়, মুক্তাদিরাও রুকুতে যায়। ইমাম সাহেব যদি সেজদায় যায়, মুক্তাদিরাও সেজদায় যায়। এখন আমি তো আল্লাহর অনুসরণ করব, আল্লাহরে তো দেখছি না। আপনি দেখছেননি? কেউ দেখছেননি আল্লাহকে? আল্লাহকে তো আমরা কেউ দেখি নাই, কিন্তু কেমনে অনুসরণ করব? এই জন্য আল্লাহ বলছেন, হে দুনিয়ার মুমিন মুসলমান শুনে নাও, আমার আনুগত্য করবা তো করবা, ভালো কথা। আমার আনুগত্য করার আমি আদেশ করছি, তোমাদেরকে করবা। আমার আনুগত্য করতে হইলে আমার রসুলের আনুগত্য করো, আমার রসুলের অনুসরণ করো, গোলামি করো। কেননা আমার রসুলকে যারা দেখছো তারা অনুসরণ করছেনি, যারা আমার নবীকে দেখছে তারা অনুসরণ করছেনি। অনুসরণ করার পরে তাদেরকে যারা দেখছে তাদেরকে তারা অনুসরণ করছে, এবং তারা হইল তাবি। এই তাবিগণকে যারা দেখছেন তারা এই তাবিগণের অনুসরণ করছেন, তারা হইল তাবে তাবিন। তাবে তাবিনগণের অনুসরণ যারা করছে তারা হচ্ছে আইম্মাই মুস্তাহিদগণ। আইম্মাই মুস্তাহিদগণকে যারা অনুসরণ করছে তারা হচ্ছেন আইম্মাই মুতাকাদ্দিমিনগণ। চার মাযহাবের ইমামগণ তারা মুস্তাহিদ ছিলেন। ঠিক কিনা? তারা মুস্তাহিদ ছিলেন। চার তরিকার ওলি যারা ছিলেন তারা মুস্তাহিদ ছিলেন, তারা মুস্তাহিদ ছিলেন। আমরা মুকাল্লিদ। বর্তমান জমানায় যারা পীর মাশায়েখ আছে তারা মুকাল্লিদ, তারা মুস্তাহিদ না। মুকাল্লিদ, মুকাল্লিদ অর্থাৎ বলা হয়েছে তারা দুনিয়ার জমিনে শরীয়তের মধ্যে আবদ্ধ আছে, শরীয়তের ভিতরে আবদ্ধ আছে, তরিকতের ভিতরে আছে, সবকিছুর ভিতরে আছে। কিন্তু আমার নবী হলেন এমন নবী যার অধীনে স্বয়ং শরীয়ত, যার অধীনে স্বয়ং তরিকত, যার অধীনে স্বয়ং মারেফত, যার অধীনে স্বয়ং হাকিকত। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এটা আমার নবীর অধীনে। যত ইবাদত বন্দেগী আছে আমার নবীর অধীনে। ইবাদত বন্দেগীর অধীনে নবী না, এই কথা যদি বিশ্বাস করেন ঈমান থাকবে না। কারণ আমার নবী নামাজরে যেমনে পড়ছে এইভাবে নামাজ প্রতিষ্ঠিত হইছে। ঠিক কিনা বলে? এই জন্য নামাজের প্রতিষ্ঠাতা নবীজি নিজে, এই জন্য শরীয়ত নবী নিজে, তরিকত নবী নিজে, মারেফত নবী নিজে, হাকিকত নবী নিজে। এই জন্য আলা হযরত বলেন, যিনি আজিমুল বারাকাত 1700 কিতাব লিখছেন। 1700 কিতাব। এত বেশি কিতাব কোন আলেম লিখতে পারে না, কোন মুস্তাহিদ লিখতে পারে না। আলা হযরত মুস্তাহিদ ছিলেন। আলা হযরত শুধু মুস্তাহিদ না, আলা হযরতের জামানায় ইমামে আজম ছিলেন। তিনি আলা হযরত। তিনি কত সুন্দর করে ছন্দে লেখেন,
अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, सबसे औला वो आला। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا কোন দিন জানে ডাকাশিবে ওই কবরে যাইতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার খুব মনোযোগ, আল্লাহ রাসূলের অনুসরণ করার জন্য আদেশ করছে কে? আল্লাহ নিজে। এখন আমরা তো এখানে যারা আছি, আমরা তো কোনোদিন নবীকে দেখি নাই, দেখছি নাকি? কথা বলেন না, দেখছি নাকি? নবীজিকে দেখি নাই, কেমনে অনুসরণ করব? আমরা তো আলেম না, ঠিক কিনা বলেন? আমরা কি সবাই আলেম? আলেম হইলে না কোরআন হাদিস পড়লে কিছু অনুসরণ করা যায় নবীজির, কিন্তু যারা আলেম হয় নাই, সাধারণ মানুষ, সাধারণ পাবলিক আপনারা আছেন, আপনাদেরকে তো আল্লাহ আদেশ করছেন, ইমানদার যেহেতু হইছেন, মুমিন যেহেতু হইছেন, নবীর অনুসরণ করতে হইব। এখন নবীরে তো আপনি দেখছেন না, দেখেনও না, পানও না, আপনি অনুসরণ করবেন কেমনে? এই জন্য আল্লাহ জানতেন, নবীজিও জানতেন, এই জন্য আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, অর্থাৎ যারা মাযহাবের ইমাম এবং হক্কানি আলেম এবং হক্কানি পীর মাশায়েখগণ, তাফসীর আসছে ইয়ানি আউলিয়া আল্লাহে ওয়া শায়খান ওয়া মাযহাবাতান ওয়া উলামায়ে আহলে সুন্নাহ, বলেন সুবহানাল্লাহ। তাফসীর আসছে পরিষ্কার ভাবে, এই উলিল আমরি মিনকুমের দ্বারা হক্কানি আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলি যারা হইতাছে দুনিয়ার জমিনে, তাগরে তো আমরা দেখতাছি, কথা কোনা দেখতেছি নি? আমাদের দৃষ্টিকোণ থেকে তাদের মধ্যে দেখতেছি যে তারা আল্লাহর বন্ধু, তারা আল্লাহর ওলি, তাদেরকে আমরা অনুসরণ করতেছি। সুতরাং তাদেরকে যে অনুসরণ আমরা করতেছি, তারা কেমনে নামাজ পড়তেছে দেখা দেখা নামাজ পড়তেছি, তারা কেমনে জিকির আজকার করতেছে দেখা দেখা আমরা জিকির আজকার করতেছি, তারা কেমনে ওয়াজিফা পড়তেছে এমনিভাবে দেখা দেখা আমরা ওয়াজিফা পড়তেছি, তারা কিভাবে চলাফেরা করতেছে এইভাবে আমরা দেখা দেখা চলাফেরা করতেছি। এটা তরিকত। এটা কি তরিকত? এই তরিকতের দৃষ্টিকোণ থেকে একজন আল্লাহর ওলি যেইভাবে কর্ম করে, যেইভাবে চলে, এই চলাটা কর্মটাই হইল আমার নবীর অনুসরণ। কথাটা বুঝাইছি নি? কারণ কি? তারা দেখা পয়রা নবীজির অনুসরণ করছে। কথা ঠিক কিনা? আল্লাহর বন্ধু হয়ে আছে। এই আল্লাহর বন্ধুদের অনুসরণ করলেই নবীর অনুসরণ করা হয়, আর নবীর অনুসরণ হয়ে গেলেই আল্লাহর অনুসরণ হয়ে যায়। এই জন্য সতর্ক থাকতে হবে। তরিকতি বাবারা, ও তরিকতি মায়েরা, মোহাব্বত নিয়ে কথাগুলো শুনেন। কারণ এই তরিকতের ভিতরে আমি জিজ্ঞাসা করি, হযরতে সিদ্দিক আকবর আছে না নাই? হযরতে ওমর ফারুক আছে না নাই? হযরতে ওসমান জুন নূরাইন আছে না নাই? হযরতে শেরে খুদা মাওলা আলী আছে না নাই?
এখন আপনি যদি শুধু একজনকে মেনশন করে দলিল দেই যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা সৈয়াদিস মানসি, ঠিক আছে কিনা বলেন? যে আমি হইলাম, নবীজি বলছেন আমি হইলাম এলেমের শহর, এই শহরের দরজা আমার আলী, এটা আমরা মানি কিনা? কথা কোন মানি কিনা? কিন্তু এর আগে যে একটা রিওয়ায়াত আছে, এই রিওয়ায়াতটার ব্যাপারে তো কেউ কিছু বলেন না। আমার নবী তো বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আবু বাকারু ওয়া উমারু ওয়া উসমানু ওয়া আলিয়ু বাবুহা, আমি হইলাম এলেমের শহর, এই শহরের দরজা আমার আবু বকর, আমার উমর, আমার উসমান, আমার আলী। এখন পাক পাঞ্জাতনকে কেন্দ্র করে অর্থাৎ আহলে বায়াত বানানোর জন্য নবীজি ওই হাদিসখানা খাস করছেন, নির্ধারণ করছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আনা দারুল হিকমাতে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হইলাম জ্ঞানের শহর, এই শহরের দরজা হলো আমার আলী। পৃথিবীর মানুষ আহলে বায়াত হিসাবে আমার নবীর আহলে বায়াত হিসাবে হযরতে শের খোদা মাওলা আলী, ইমাম হাসান হুসাইন, খাতুনে জান্নাত, চারজন হলো শ্রেষ্ঠ। আর সাহাবায়ে কেরাম সকল সাহাবীদের ক্ষেত্রে সমস্ত উম্মতি মুহাম্মদীর জন্য সিদ্দিক আকবর হলো শ্রেষ্ঠ। বুঝরে কোন নাকি সুবহানাল্লাহ। এখন আমি যদি সিদ্দিক আকবরকে বাদ দিয়া তিনি রূপে গালি দেই, যেই ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিকরে গালি দিবে আমি বলবো সে শিয়া, সে মুসলমান না। যদি কোনো ব্যক্তি হযরত ওমর ফারুককে গালি দেয় সে ঈমানদার থাকবে না। আর যে ব্যক্তি হযরত ওসমান জুন্নুরাইনকে গালি দিবে সে ঈমানদার থাকবে না। আর যে ব্যক্তি হযরত মাওলা আলীকে গালি দিবে সেও ঈমানদার থাকবে না, ঠিক কি না বলে? হযরতে ইমাম হাসান হুসাইনকে যে ব্যক্তি গালি দিবে, খাতুনে জান্নাতকে যে গালি দিবে সে ঈমানদার থাকবে না। 10 জন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আছে কিনা নাই? এই 10 জন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আবু বকর, এরপরে ওমর, এরপরে উসমান, এরপরে আলী। কথা কোন? তাদেরকে বাদ দিলে ঈমান থাকবো? কিন্তু বড় আফসোস, আমাদের বাংলার জমিনে যত সুন্নিয়ত আছে সুন্নিদের ভিতরে ঢুইক্কা ঢুইক্কা মুনাফিক বানাই লিতাছে, শিয়া বানাই লিতাছে, এটা আমরা বুঝতে পারতেছি না। এ ইমানদার মুমিন মুসলমান সাবধান থাকো, সতর্ক হইয়া যাও, কারণ সতর্ক থাকো। আমার নবীজি 1500 বছর আগে হাদিস শরীফে বলছেন, এ আমার উম্মতরা শুনে নাও, তোমরা এমন একটা পর্যায়ে দুনিয়াতে আসবে, শেষ পর্যায়ে আমার উম্মতের শেষ জমানায় আসবে, হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লাটা রাখতে যে রকম কষ্ট হবে এর চাইতে কোটি কোটি গুণ কষ্ট হবে ঈমান ধরে রাখতে, ঠিক কিনা? শুধু তাই নয়, এই তরিকতের দৃষ্টিকোণ থেকে যদি আমি হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যদি সিদ্দিক আকবরের কাছে যাই, তাহলে সিদ্দিক আকবরের কাছ থেকে যদি একটু শুনি তাইলে বিষয়টা একটু ভালো লাগবে কিনা? নবীজিরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানতেন, কেমন বিশ্বাস করতেন, কেমন মানতেন, কথা ঠিক নেই? তাফসীরের কিতাবে আসছে নবীজি মেরাজ করছে। কি করছে? মেরাজ করছে। আপনাদের বুঝি কষ্ট হইতেছে না? হয়তো আমি কালাম কম বলতেছি, কেন? ওয়াজের দরকার আছে। ওয়াজটা না জানলে আপনারা একটা কষ্ট থাকবো দুনিয়ার জমিনে, যে তরিকতের বিষয়ে যে আলোচনা আছে এটা তো খুব রহস্যপূর্ণ আলোচনা। মেরাজ আপনি দেখছেন? আমি দেখছি, কোরআন হাদিসে পাইছি নবীর মেরাজ হইছে, কথা ঠিক কিনা? নবীজি মেরাজ করে আয়েশা সর্বপ্রথম দেখা হইছে আবু জাহিলের সাথে। কার সাথে? আবু জাহেল। দূর সম্পর্কে নবীর চাচা লাগে আর কি। নবীজির ঘর আর আবু জাহেলের ঘর 100 হাত দূরে। কয় হাত? আমি নিজে মাপছি, তো হজ করতাম কিয়া মাপছি। আমার নবীর ঘরটা বানাইছে মাকতাবাতুল কিতাব, লাইব্রেরি, আল মাকতাবাতুল কিতাব আরবিতে।
আর আবু জাহিল্লার বাড়িটারে বানাইছে শুধু এসি বিশিষ্ট টয়লেট, বাথরুম, পায়খানা। এই আবু জাহেলের সঙ্গে সর্বপ্রথম নবীজি মেরাজ কইরা আয়া দেখা। আবু জাহেল কেউ বাতিজা মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কইতে আইছে এত রাতে? কো চাচা আমি আল্লাহর সঙ্গে মেরাজ করে আইছি। সুবহানাল্লাহকে জোরে বলবেন না। নবীজি কি মিথ্যা কইছে? হ্যাঁ, কইতে আইছো? আল্লাহর সঙ্গে মেরাজ করে আইছি। তোমার আল্লাহ কই? অনেক ঊর্ধ্বে, আমি মেরাজ করতে গেছি। আর বুঝি মিথ্যা বলার জায়গা বলা। তুমি তো আমরার মতো মানুষ, তুমি আবার উপরে চলে লাগেন। এতে করে কি নবীর মেরাজকে স্বীকার করছে না অস্বীকার করছে? নবীজিরে কষ্ট দিছে না আনন্দ দিছে? কষ্ট দিছে। নবীজি এখান থেকে কষ্ট পেয়ে চলে আসছেন। আসার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। কার সঙ্গে? তখন সিদ্দিক উপাধি পায় নাই। দেখা হইছে পরে নবীজির সামনে দাঁড়ায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বয়স তো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ। নবী গো, কোত্থেকে আসছেন এখন? এ কথাও বলেন নাই। নবী গো, রাত্রটা ভর দেখি নাই তো, শান্তি পাই না। সুবহানাল্লাহ, কি আসতে হবে? ওরে কি দিয়ে নি ভাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনিভাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল বানায়া এখন দয়াল রইলা কোথায়? ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়া মায়া নাই, জানি দয়ালের দয়া মায়া নাই। ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই, আমার দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনিভাই। আব্দুল হাকিম শাহর প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনিভাই। জোরে জোরে করল সুবহান। বাবাজিরা আমার খুব মনোযোগ, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, একটা সেকেন্ড যদি আমি আপনারে না দেখি, আমি আবু বকরের জান বাঁচে না। ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজের পর থেকে এই পর্যন্ত রাত্র অনেক হয়ে গেল, আপনারা আমি দেখতে পাই নাই। হুজুর একবার বলেন আপনি কোন জায়গায় গিয়েছে? আমার নবী বলছে না, উমর আবু বকর শোনো, আমি আমার আল্লাহর সাথে মেরাজ করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, আনন্দে উল্লাসে লাফাইতে লাফাইতে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি, ওগো আল্লাহর রাসূল, আপনি সত্য বলছেন, আপনি সত্য বলছেন, আপনি সত্য বলছেন।
আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর শোনো, আমি তো তোমাকে মেরাজের ঘটনা বলি নাই, মেরাজের কোনো আলোচনা করি নাই, শোনাই নাই, না জেনে না শুনে আমার মেরাজের ঘটনাকে তুমি বিশ্বাস করলা কেমন করে? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা যদি আপনাকে আলামিন খেতাব দিতে পারে, আমি তো আপনার একজন গোলাম, হুজুর আমি তো আপনার একজন বান্দা, আমি কি করে আপনার মেরাজকে অস্বীকার করব? নবী গো, আপনি কোনোদিন জীবনে মিথ্যা বলেন নাই, আপনি অতীতে যা বলেছেন সব সত্য, বর্তমানে যা কিছু বলতেছেন সব সত্য, ভবিষ্যতে যতদিন আপনি বলতে থাকবেন আমি আবু বকরের কাছে সব সত্য। আল্লাহর নবী খুশি হইয়া ডাক দিয়ে বলছে, হ্যাঁ আবু বকর, আজকে থেকে তোমার নামের পিছনে সিদ্দিক উপাধি লাগাইয়া দিলাম। পৃথিবীর জমিনে আমি ঘোষণা করলাম, হে আমার উম্মতরা শোনো, আমার সিদ্দিকের অনুসরণ যদি তোমরা কেউ করো তাইলে কেউ বেঈমান থাকবা না। এই জন্য বাবার আমার সাবধান, সতর্কতার সাথে চলবেন, কারণ ইমান চোর বাইরে হয়ে গেছে গা। কি চোর? ইমান চোর, আমল চোর না, ইমান চোর। আপনার ইমান রে কাইরানোর লেগে এই পথ তৈরি করতেছে, কোরআন শরীফ খুললা খুললা। এই জন্য যারা যে পীরের কাছে মুরিদ হইছেন, এই পীর যদি শরীয়তের ভিতরেও থাকে, তরিকতের ভিতরেও থাকে, মারিফতের ভিতরেও থাকে, হাকিকতের ভিতরেও থাকে, তাইলে মনে করবেন আপনি ইমানদার হয়ে আছেন, ইমানদার হয়ে আছেন, মুমিন হয়ে আছেন। সাবধান সাবধান, পীরের কর্মসূচিকে আপনি কোনোদিন আমল বানায়েন না, কারণ পীরের এমন কিছু কর্মসূচি থাকে যেটা পীরের জন্য নির্ধারণ, পীরের জন্য খাস, এটা মুরিদের জন্য খাস না। ওই সময় যদি মুরিদ ওই পীরের অনুসরণ করে ওই কাজে লিপ্ত হইয়া যায়, তখন ওই মুরিদ আর সহ্য করতে পারবে না। কারণ হইছে দুনিয়ার জমিনে একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের বোঝার জন্য, খুব খেয়াল করে শুনবেন। হযরতে বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মস্ত বড় একজন চিশতিয়া তরিকার একজন ওলি ছিলেন, যাকে হযরতে খাজা গরিব নওয়াজ নিজে খেলাফত দিয়েছেন। তিনি হচ্ছেন হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বলেন না সুবহানাল্লাহ। তিনির কিছু ভক্ত লইয়া, ভক্তগণের মধ্যে একজন ভক্ত ছিল খুব পাগল আশেক, পীরে যেটা করে হ্যাঁ এটাই করে। এইটা এবার কি করছে, একদিন পীরে কি করছে দেখেন, এই পীর এই হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ওই যে আশেকটা আছে, ওই যে পাগলটা আছে, ওই যে মুরিদরা আছে, ভক্তরা আছে, তাকে নিয়ে রওনা দিছে। রওনা দিয়া হঠাৎ করে দেখতেছে একজন নারী আছে সামনে, একটা যুবতী মেয়ে লোক, অর্থাৎ হযরতে বায়জিদ বুস্তামি সামনে মেয়ে লোকটা আসতেছে, যুবতী একটা মেয়ে, যুবতী মেয়েটা আসতেছে, মুরিদ পিছনে পিছনে হাঁটতেছে, খুব খেয়াল। তখন হঠাৎ করে আমি দেখলাম তিনার জীবনীতে তিনি কি করছেন, মেয়েটাকে দইরা সুন্দর করে কাছে গেলেন, কানে কানে গিয়ে বলছেন, মা আপনি কেমন আছেন? সুন্দর করে বলছেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই কথা বলার পরে হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই মেয়েটার কপালে চুমা খাইছে, গালে চুমা খাইছে। চুমা খাইয়া যখন আনন্দের সাথে যায়, মুরিদ কি করছে, ফাত কইরা গিয়া ওই যুবতী মেয়েটার কপালে চুমা খাইছে, গালে চুমা খাইছে। পীরে যেহেতু চুমা দিছে এই জন্য মুরিদে গিয়া দিছে। এখন মুরিদের কর্মটা হযরতে বায়জিদ বুস্তামি দেখছেনি, কথা কনা পীরে তো কানে কানে বলছে, মা কেমন আছেন? কথা কোন, মা কেমন আছে? মা সম্বোধন করে তিনার কপালে চুমু খাইছেন, গালে চুমা খাইছেন, মায়ের মতো আদর করছেন। কিন্তু মুরিদে কেমনে গেছে? মুরিদে কি পীরের মতো গেছে? মুরিদে গেছে নষ্ট হইয়া, কি হইয়া? নষ্ট হইয়া গেছে। যখন পীর সাহেব দেখছে, দেখার পরে হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যাইতেছে হঠাৎ করে একটা কামারের দোকান পড়ছে। কিসের দোকান? কামারের কাম কি? লোহা গরম করা আর বাইরে, তাই নি? গিয়ে দেখতেছে কত সুন্দর করে লোহাটা লাল হয়ে রইছে।
লোহাটা কি লাল। সুন্দর করে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই লোহাটাকে এইভাবে ধরছে, হাত দিয়া দইরা সুন্দর করে এই লোহাটাতে সুমাইতাছে। বলেন না সুবহানাল্লাহ। আগুনটাতে কি করতেছে? সুমাইতাছে। সুমাইয়া যখন রাখছে তখন তো আর মুরিদার এটার কাছে যায় না। মুরিদ কি করে না? হযরতে বাইজিদ বুস্তামি বলে যাস না করে, সুমাতেস না করে, কয় হুজুর এটা আগুন। বলতেছে নাদান, আমি একটা মেয়ের চুমা খাইছি বলি না, তুই মেয়েটার গালে চুমা দিস, কপালে চুমা দিস, এইটা কি আগুন? এইটার চাইতে কোটি কোটি গুণ পাওয়ারফুল আগুন হইল ওই নারী। ঠিক কিনা বলা? এটা সবার জন্য নির্ধারণ না। নারীরা সাবধান হয়ে যাও। এই জন্য বলবো বাবারা আমার, তরিকতের মাহফিল আসছে, তরিকতের কথাগুলো বলতেছি কারণ শোনার দরকার আছে না নাই? এই জন্য যতক্ষণ পীর ও মুর্শিদের চরণে থাকবেন আপনি গোলাম হইয়া থাকবেন। কি হয়ে থাকবেন? মুরিদ হইয়া থাকবেন। মুনিব হইতে চেষ্টা করেন না, গোলাম হইয়া থাকবেন। কারণ মুনিব হওয়া ভালো না। মুনিব হইবেন, মরার পথ বাচ্চা নিবেন। যখন ফিরে ইচ্ছা করব আপনাকে উপযুক্ত মনে করলে আপনারে খলিফা বানাইব। কথা কোনা খলিফা বানাইলে পীরের নির্দেশ মতে আপনি 4টা তরিকার কাজ করতে পারবেন। পীরে যদি বলে শুধু শরীয়তের আমল করো, তার শরীয়তের আমলই আপনাকে করতে হবে। আর পীরে যদি নির্দেশ বলে না বাবা যে আপনি আপনাকে 4টা তরিকার কাজের অনুমতি দিলাম, আপনি 4টা তরিকার কাজ করতে পারবেন। ঠিক নেই? কেন? আপনার গোড়াটা শক্ত আছে। গোড়াটা কি আছে? খুঁটিটা শক্ত আছে, আপনি বিপদে পড়বেন না। এই জন্য আমি বলবো মুর্শিদ রূপে ফানা হন, ওরে ওই নাম বিনে গতি নাই, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে ফানা হন। কথা ঠিক কিনা? ওরে 9 লাখ বছর ইবাদতে মখরমে লান্নতি পায়, ওরে আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। ওরে 9 লাখ বছর ইবাদতে মখরমে লান্নতি পায়, ওরে আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, আশেক যদি পড়বে নামাজ, সেজদা দাও দয়ালের পায়। কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, ওই সেজদা আমার আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হন। আশেক তুমি রোজা রাখো, যে রোজায় মাসুক মিলে, মুর্শিদ যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে। কথা ঠিক কিনা বলেন না? আর জোরে বলেন না ঠিক না বে ঠিক? আশেক তুমি রোজা রাখো, যে রোজায় মাসুক মিলে, মুর্শিদ যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি দয়াল, যিনি মুর্শিদ তিনি দয়াল, হুকুম তামিল কর তার, এক পলকে পার হইবা ফুলছে রাতার মিজান পাহাড়। মুর্শিদ রূপে ফানা হন, ওরে ওই নাম বিনে গতি নাই। বলেন ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে ফানা হন। বলেন না সুবহানাল্লাহ।